সাবস্ক্রাইব করুন কেশপুর নিউজ আর সব সময় থাকুন খবরে। আমরা আছি জনগণের সাথে, জনগণের পাশে। গায়ে কাপড় দিয়ে, মাথায় চুল দিয়ে, কারণ বাংলার রমণীরা সেটাই জানে। তিনি আপনাদের দিদি, তিনি আপনাদের কারুর কাছে মা। তো তিনি যখন ইফতেহার করেন কি কোথাও যান, তিনি একটা গায়ে কাপড় চড়িয়ে যান, আর তাকে কি বলা হলো, হিজাব দিয়ে মমতা বেগম হয়ে গেছে। আমার তখন কষ্ট লাগে, আমার দুঃখ লাগে। এই বাংলায় জন্মেছি যেখানে নজরুলের জন্ম, যে নজরুল লিখে দিয়ে গেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। আমরা সেই বাংলায় জন্মেছি। এবং আমার সামনে আছেন ধর্মপ্রাণ সেই সব মুসলিম, আমার মুহাজ্জাম এবং ইমামরা। তাদেরকে আমি মাথা নত করে আমার প্রণাম জানাই, সেলাম জানাই, নমস্কার জানাই। আমরা এমন একটা মুহূর্তে এখানে এসে পৌঁছেছি যখন গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। এই সেই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে যারা হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি করে, আমার আপনার মধ্যে হানাহানি তৈরি করে বিভাজন করতে চাইছে, এমন একটা কেন্দ্রীয় সরকারকে আমরা পেয়েছি। এই কেশপুরের মাটি প্রায় 29% আমার সংখ্যালঘু ভাইরা বাস করেন। এসটি এসসি মিলে প্রায় 30-র উপরে, আর জেনারেল কাস্ট তো বাকিটা। আপনারা সবাই, আমরা কখনো 16তে, কখনো 14তে, কখনো 11তে আপনাদের আশীর্বাদ নিয়ে বাংলা সরকার তৈরি হয়েছে। এখানকার এমপি দের নির্বাচিত হয়েছে। আমরা এখান থেকে এমপি পাঠিয়েছি বাংলা থেকে প্রায় 24 জনকে। 14তে আরো বেশি ছিল, আপনারা জানেন। কিন্তু যে কেন্দ্রীয় সরকারটা এসছে, একটু আগে আমার এক দাদা বক্তব্যে বলছিলেন যে সংবিধানের কথা, যে পার্লামেন্টের নিয়মের কথা, নীতির কথা, আইন কক্ষ যেখান থেকে যে আইন প্রণীত হয় তাকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে এনআরসি সিএ পাশ করানো হয়েছে, সেখানে আমাদের আজকের অস্তিত্বের সংকট। শুধু মুসলিম ভাই নয়, আমরা যারা বাঙালি, যারা হিন্দু, তারাও আজকে সেই সংকটের সম্মুখে দাঁড়িয়েছি। আপনারা জানেন, আপনাদের ছাতা হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি। তিনি যখন 11 ক্ষমতায় এলেন, সাচার কমিটির রিপোর্ট দীর্ঘ 34 বছর, তার আগে যারা ছিল পুরোটা দেখবেন। সেই সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে সব থেকে বাংলায় আমার মুসলিম ভাইরা খুব দুর্দশার মধ্যে আছে। তাদের আর্থিক যে কাঠামো, তাদের এডুকেশন, সব দিক থেকে পিছিয়ে। সেদিন মমতা ব্যানার্জি আমাদের মুসলিম ভাই বোনদের জন্য স্টাইপেন্ড শুরু করেছিলেন। আমরা যারা মসজিদে, আপনারা ইমাম মুয়াজ্জিনরা থাকে, তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন। আর তখন কিছু সংখ্যক মানুষ চিৎকার করে বলছিল, এই যে বললো একটু আগে যে মমতা বেগম দিদি, গায়ে একটা উত্তরীয় দিয়ে তিনি যান সম্মান জানানোর জন্য। যেন আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, এটা আমার শিষ্টাচার, গায়ে কাপড় দিয়ে, মাথায় চুল দিয়ে, কারণ বাংলার রমণীরা সেটাই জানে। তিনি আপনাদের দিদি, তিনি আপনাদের
কারুর কাছে মা। তো তিনি যখন ইফতেহার করেন কি কোথাও যান, তিনি একটা গায়ে কাপড় চড়িয়ে যান, আর তাকে কি বলা হলো, হিজাব দিয়ে মমতা বেগম হয়ে গেছে। আমার তখন কষ্ট লাগে, আমার দুঃখ লাগে। এই বাংলায় জন্মেছি যেখানে নজরুলের জন্ম, যে নজরুল লিখে দিয়ে গেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। আমরা সেই বাংলায় জন্মেছি। আর আজকে যারা এনআরসির মধ্য দিয়ে এই কৃষি প্রধান ভারতবর্ষকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে, যারা ভারতবর্ষটাকে বিক্রি করে চক্রান্ত করছে, কৃষক বিরোধী আইন প্রণয়নের মধ্য দিয়ে আজকে আমাদের ভারতবর্ষের কৃষকদের রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে কেন্দ্রীয় সরকার, তাদের চোখে দেখা যাচ্ছে না 40 জন আমার কৃষক মারা গেছে, এই রকম শীতে দিল্লির রাজপথে বসে আছে, তাদের চোখে পড়ে না। আর আজকে বহিরাগতরা আসছে বাংলায় আমার আপনার মধ্যে বিভাজন করতে। ইদ্রিসদাকে বলি, আপনি অনেক কেশপুরে হয়তো এসছেন, আমার এই কেশপুর গৌরবের কেশপুর, ক্ষুদিরামের মাটির দেশ এই কেশপুর। স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরামও ছিল, আমার সংখ্যালঘু মুসলিম ভাইরাও ছিল। যদি স্বাধীনতার আন্দোলনে যদি মুসলিম ভাইরা না থাকতো, শুধু হিন্দুরা পারতো না, শুধু বাঙালি আমরা যারা গর্ব করে বলি, তাহলে ব্রিটিশকে তাড়াতে পারতাম না। আজকে কিছু কিছু বিজ্ঞাপন, তারা কি বলছে, হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। এই মুসলিম ভাইকে সম্বল করে ভরত সেলিমদের আত্মত্যাগের মধ্যে দাঁড়িয়ে নন্দীগ্রাম জিতেছিল। আর সেই মুসলিম ভাইদের কথা না ভেবে এক দেশদ্রোহী মুসলিম বিদ্বেষী বিজেপি সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়ে বলছে আমার মুসলিম ভাইরা আমাদের সঙ্গে আছে। আপনারা উত্তর দেবেন না? আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা, আমি এসসি সম্প্রদায়ের মানুষ, আমাদের কথা দিদি ভাবে। সংখ্যালঘুদের স্টাইপেন্ডের কথা ভেবেছেন? ঈদগাহ আপনাদের কবরস্থান ঘিরে দেওয়ার কথা বলেছেন, চল করার কথা বলেছেন, মাদ্রাসা শিক্ষা উন্নয়নের কথা বলেছেন। আপনারা জানেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টে দিদির অর্থদানের কথাও আপনারা জানেন। আপনাদের হক যে হকটা সেখানেও মমতা ব্যানার্জি তৈরি করেছেন, ছিল, তাকে সম্পূর্ণ রূপ দিয়েছে। আমরা প্রণাম জানাই তাদের। আজকে আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে এই কঠিন লড়াইটা আমরা লড়তে পারবো না। কারণ এই কঠিন লড়াইতে আপনাদেরও চাই, আপনাদেরকে নিয়ে আমাদের কঠিন লড়াইটা লড়তে হবে। বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে যে মমতা ব্যানার্জিকে আপনারা 11তে আশীর্বাদ করেছেন, 16তে আশীর্বাদ করেছেন, 21এও আশীর্বাদ করুন। আমি বলবো, আমি বহু জায়গায় গেছি, সব মাদ্রাসা আমরা সাজিয়ে দিতে পারি, সব মাদ্রাসায় আমি জল আলো লাইট সবটাই হয়তো দিতে পারিনি। আমি একটা মাদ্রাসায় গেছিলাম, আমি অলরেডি সেখানে স্যাংশন করে দিয়েছি। আমরা 100 পারিনি, কিন্তু মামাটি মানুষের সরকার আপনাদের পাশে আছে। আমার ইমামদের ভাইদের বলি, মুয়াজ্জিমদের বলি, আমরা মাদ্রাসার শিক্ষাগুরুদের বলি, আমার বাড়ির ছেলে মেয়েদের বলি, এই জেলার সমস্ত মুসলিম এবং গোটা বাংলার মুসলিম সম্প্রদায়ের কাছে আমার হাত জোড়ো করে আবেদন থাকবে, আপনারা পাশে থাকুন। 90 পেরেছি, 100 পারিনি, কারণ 10 বছরে সবটা সম্ভব নয়। ঋণের বোঝা মাথায় নিয়ে মমতা ব্যানার্জি এই কোভিড পরিস্থিতিতেও যেভাবে স্বাস্থ্য সাথী কার্ডের মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে আপনার কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জি কাজ করে যাচ্ছে। একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়নের ডালি নিয়ে, মৃত্যুর সময় কবরস্থানে যাবেন, আপনার কাছে টাকা নেই, কেউ সাহায্য করছে না, আপনি ব্লকে আবেদন করুন, 2000 টাকা পাবেন। আপনি শ্মশানে যান, কেউ নেই, পোড়ানো দাহ করার কাঠ কিনতে পারছেন না, তার জন্য দিদি 2000 টাকার ব্যবস্থা করেছে। কৃষক বন্ধু থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, আপনাকে বিনামূল্যে পেটের ভাত থেকে শুরু করে সবটার ব্যবস্থা করেছে, শিক্ষা থেকে শুরু করে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ ইদ্রিসদা বলবেন, নাদিমুলদা বলবেন, ওয়াইসি সাহেব বলবেন, আরো বহুজন আছেন, উনি আপনাদের ধর্মপ্রাণ মানুষেরা আছেন, প্রত্যেকেই আপনাদের কথা বলবে।
কিন্তু আমরা সেই ভারতবর্ষে সেই বাংলায় বাস করি যেখানে আমরা কালী পুজোও করি, যেখানে আমরা মহরমও করি, আমরা ইফতারও করি, আমরা দুর্গা পুজোও করি। কারণ আপনার ববিদাকেও দেখেন, আপনার বহু ইদ্রিসদা পুজো উদ্বোধন করেন। আমি আপনাদের মহরমে যাই, আপনাদের সঙ্গে একসঙ্গে ইফতারে বসে আমরা খাবার খাই। আমরা আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আসুন সেই শুভবুদ্ধির সবার মধ্যে প্রকাশ হোক, বাংলায় সহ ভারতবর্ষকে আবার সেই গৌরবময় অধ্যায় ফিরিয়ে দিতে। একদিকে সোনার বাংলা, একদিকে এই স্বর্ণ যুগ ভারতবর্ষে, তাকে ফিরিয়ে আনতে, ভারতের ঐতিহ্য সংস্কৃতি সভ্যতাকে ধরে রাখতে আসুন একসঙ্গে লড়াইটা করে এই কঠিন লড়াই লড়ি। আর আপনাদের আশীর্বাদ দোয়া আমাদের প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোভিড চলছে, আপনারা আপনাদেরকে আবারও আমার নত মাথায় আপনাদের আশীর্বাদ চাই, আমি প্রণাম জানাই শেষ করলাম। যাই হোক, আমি বন্দে মাতরম বলবো না, আপনাদের নমস্কার জানিয়ে শেষ করলাম।